তো বন্ধুরা, ফাইনালি ভারত ট্রাম্পের F-35 যুদ্ধবিমানের অফারকে রিজেক্ট করে দিয়েছে, আর এতে ট্রাম্পকে একটা বড় ঝটকা লেগেছে। কিন্তু কোনো পরিস্থিতিতে ভারত এই সিদ্ধান্ত নিল, এবং এর পেছনে কি কি কারণ আছে তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বলবো। কিন্তু চলুন তার আগে জানা যাক এই গল্পের শুরুর কাহিনী। বন্ধুরা, গত কয়েক সপ্তাহে ভারত আর আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে একটা তুমুল টানাপোড়েন চলছে। এই সব শুরু হয় যখন ভারত 2020 সাল থেকে চালু করা ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরও কঠোরভাবে প্রয়োগ করে। এই 2% কর আমেরিকার বড় টেক কোম্পানি যেমন গুগল, ফেসবুক, অ্যামাজনের উপর লাগানো হয়েছে, যারা ভারতের বাজার থেকে মোটা টাকা আয় করে। ভারতের যুক্তি সোজা, এই কোম্পানিগুলো যদি আমাদের বাজারে ব্যবসা করে তাহলে ট্যাক্সও দিতে হবে। এই পদক্ষেপ ভারতের অর্থনীতির জন্য বছরে হাজার কোটি টাকার রাজস্ব এনেছে, কিন্তু আমেরিকার পক্ষে এটা হজম করা কঠিন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় তার আক্রমণাত্মক বাণিজ্য নীতির জন্য বিখ্যাত, এই করকে অন্যায্য বলে অভিযোগ করেন। তিনি 2025 সালের জুলাইয়ের শেষে ঘোষণা করেন যে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। শুধু তাই নয়, তিনি এমনকি বলেন ভারত রাশিয়া থেকে তেল আর প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে বলে আরও জরিমানার মুখে পড়বে। আরও চমকে দেওয়ার মতো কথা হলো, তিনি দাবি করে বলেন ভারতের অর্থনীতি হলো মৃত। কিন্তু বন্ধুরা, ভারত এই চ্যালেঞ্জের জবাব দিয়েছে একটা দুর্দান্ত পদক্ষেপে। তারা আমেরিকার F-35 যুদ্ধবিমান কেনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে, যা ট্রাম্পকে একটি বিরাট বড় ঝটকা দিয়েছে। বন্ধুরা, এবার আসি এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে। ডোনাল্ড ট্রাম্প বারবার চেয়েছিলেন ভারত তাদের F-35 স্টেলথ যুদ্ধবিমান কিনুক। এই বিমান আমেরিকার প্রতিরক্ষা শিল্পের মুকুটের মণি, একটা টেকনোলজির বিস্ময়। কিন্তু ভারত বলেছে, না, আমাদের এটা চাই না। এই প্রত্যাখ্যান শুধু একটা চুক্তি বাতিল নয়, এটা ভারতের কৌশলগত স্বাধীনতা আর আত্মনির্ভরতার একটা জ্বলন্ত প্রমাণ। ট্রাম্পের শুল্কের হুমকি আর অর্থনীতি নিয়ে অপমানের জবাবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। কেন ভারত এই সিদ্ধান্ত নিল, এর পেছনে কি কারণ, আর এটা ভারত আমেরিকা সম্পর্কের উপর কি প্রভাব ফেলবে, আসুন এই ঘটনার গভীরে যাই। বন্ধুরা, F-35 যুদ্ধবিমান নিয়ে কথা বলার আগে বুঝে নিই এটা কেন এত গুরুত্বপূর্ণ। F-35 লকহিড মার্টিনের তৈরি একটি স্টেলথ ফাইটার জেট, যা বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। এর দাম প্রায় $80 মিলিয়ন প্রতি ইউনিট, আর রক্ষণাবেক্ষণ খরচও আকাশছোঁয়া। আমেরিকা এই বিমানকে তাদের প্রতিরক্ষা শিল্পের গর্ব হিসেবে দেখে, এবং ট্রাম্প এটা ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিলেন তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এজেন্ডার অংশ হিসেবে। 2023 সালে প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরের সময় এই বিমান নিয়ে আলোচনা শুরু হয়। আমেরিকা ভেবেছিল ভারত এই প্রস্তাবে রাজি হয়ে যাবে, কারণ এটা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেত। কিন্তু ভারতের সিদ্ধান্ত ছিল একেবারে উল্টো। 2025 সালের জুলাইয়ের শেষে ভারতীয় কর্মকর্তারা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেন, আমরা F-35 কিনছি না। এই সিদ্ধান্তের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, F-35 অত্যন্ত দামি। একটি বিমানের দাম দিয়ে ভারত তাদের নিজস্ব তেজাস যুদ্ধবিমানের একাধিক ইউনিট তৈরি করতে পারে। দ্বিতীয়ত, F-35 প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে আমেরিকার কঠোর নীতি রয়েছে। ভারত চায় সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় উৎপাদনের সুযোগ, যা রাশিয়ার সুখোই 57 বা অন্যান্য প্রতিরক্ষা চুক্তিতে পাওয়া যায়। তৃতীয়ত, F-35 ভারতের ভৌগোলিক ও কৌশলগত চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই নয়। ভারতের প্রতিরক্ষা কৌশল এখন পাকিস্তান ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোর উপর কেন্দ্রীভূত, এবং তাদের জন্য তেজাস বা রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের মতো সরঞ্জাম বেশি কার্যকর। এই প্রত্যাখ্যান শুধু একটা প্রতিরক্ষা চুক্তি বাতিল নয়, এটা ভারতের কৌশলগত স্বাধীনতার একটা বড় বার্তা। ভারত এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্পকে দেখিয়ে দিয়েছে যে তারা কারো চাপের কাছে মাথা নত করবে না। ভারতের এই সিদ্ধান্ত আত্মনির্ভর ভারত নীতির সঙ্গে পুরোপুরি মিলে যায়। ভারত এখন নিজেদের তেজাস যুদ্ধবিমান, ধ্রুব হেলিকপ্টার এবং অন্যান্য দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এছাড়া রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, যেখানে তারা প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদনের সুযোগ পায়। ট্রাম্পের জন্য এই প্রত্যাখ্যান একটা বড় ধাক্কা। তিনি ভেবেছিলেন ভারতকে শুল্কের হুমকি দিয়ে তিনি তাদের F-35 কিনতে বাধ্য করতে পারবেন, কিন্তু ভারত স্পষ্ট জানিয়েছে তারা শুধু ছোটখাটো প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পারে, কিন্তু বড় কোনো চুক্তিতে তারা আগ্রহী নয়। এই পদক্ষেপ ভারতের ইন্দো প্যাসিফিক কৌশলে আমেরিকার উপর নির্ভরতা কমানোরও একটা ইঙ্গিত। ভারত বলেছে, আমরা ইন্দো প্যাসিফিকে নিজেরাই একটা শক্তিশালী প্লেয়ার, আমাদের কারো সমর্থনের প্রয়োজন নেই। এই ঘটনার আরেকটা মজার দিক হলো
আমেরিকারই কিছু কূটনীতিক এই বিষয়ে ট্রাম্পের কৌশলকে প্রশ্নবিদ্ধ করেছেন। প্রাক্তন মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব নিশা বিসওয়াল বলেছেন, ট্রাম্পের এই 25% শুল্কের হুমকি আসলে একটা চাপ সৃষ্টির কৌশল। তিনি বলেন, এটা কোনো নীতিগত পরিবর্তন নয়, বরং ভারতের সঙ্গে দরকষাকষি ত্বরান্বিত করার একটা চাল। এই প্রত্যাখ্যান ভারত আমেরিকা সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। আমেরিকা চায় ভারত তাদের ইন্দো প্যাসিফিক কৌশলে চীনের বিরুদ্ধে একটা বড় মিত্র হয়ে উঠুক, কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে তারা কারো পক্ষে বা বিপক্ষে নয়, তারা নিজেদের স্বার্থ এবং কৌশলগত স্বাধীনতাকে প্রাধান্য দেবে। ট্রাম্পের শুল্কের হুমকি বা অপমান সত্ত্বেও ভারত নিজের অবস্থানে অটল। এটা আমাদের আত্মনির্ভর ভারতের স্বপ্নের একটা বড় পদক্ষেপ। আমার মনে হয় এই সিদ্ধান্ত ভারতকে নিজেদের প্রতিরক্ষা শিল্পে আরও বিনিয়োগ করতে উৎসাহ দেবে। আপনারা কি মনে করেন কমেন্টে জানান এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, কারণ এই গল্পের পরবর্তী অধ্যায় আরও রোমাঞ্চকর হবে।